2011 সাল। নানা মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার সময় সবার জন্য ভাপা পিঠা নিয়ে আসেন। ভাপা পিঠাগুলোর সাথে একটা পোয়া পিঠাও আনেন তিনি। আর সেই পোয়া পিঠা নিয়ে বড় আপু আর ছোট আপুর মাঝে ঝগড়া খুনসুটি হয় এবং শেষ অব্দি বড় আপু পিঠাটা নিয়ে নিলে ছোট আপু কান্নাকাটি শুরু করে। তখন খালামণি ছোট আপুকে টাকা দিয়ে পিঠা কিনে আনতে বলেন। নানুদের বাড়ির সামনে একপাশে একটা নির্মাণাধীন খালি কারখানা ছিল। কারখানার রুমগুলো একটা করিডোরে যুক্ত এবং ওই করিডোরের শেষ প্রান্তে একটা রান্নাঘর। কারখানার পাশে আবার একটা পরিত্যক্ত গর্ত আছে। আর এর উল্টো দিকে গলি পার করে মূল রাস্তা। আপু যখন পিঠা কিনতে বের হয় তখন রাত প্রায় 9টা। পুরো গলি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছিল। বেশ অন্ধকার থাকায় আপু কিছুটা ভয় পাচ্ছিল। হাঁটতে হাঁটতে তিনি খেয়াল করেন কিছুটা সামনে জনমানবহীন রাস্তায় সবুজ রঙের শাড়ি পরিহিত ঘুমটা দেওয়া একজন মহিলা দাঁড়িয়ে আছেন। আপু মহিলাটিকে দেখে সাহস পায়। এরপর একদৌড়ে গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠে পড়েন। মূল রাস্তায় অবশ্য মানুষের যাতায়াত ছিল বেশ। পিঠা কিনে নিয়ে ফেরার সময় ঘটে মূল ঘটনা। আপু গলির সামনে দাঁড়িয়ে দেখেন ওই সবুজ শাড়ি পরিহিত মহিলা এখনো সে আগের জায়গায় আছে। এবার আপু ওই মহিলাটিকে দেখে নিজের মধ্যে সাহস সঞ্চার করেন, অন্তত অন্ধকারে কেউ একজন আছে বলে। মহিলাটা ওখানে না থাকলে বরং আপু ওইখান দিয়ে যেতেন না। তো এবার তিনি আবারও দ্রুত গলি পার হয়ে বাসার দিকে ছুটতে গেলেন। ভাবনা মতো আপু দৌড়ে ওই মহিলার সামনে দিয়ে যাওয়ার সময় আপু হঠাৎ খেয়াল করেন আপুর যে হাতে পিঠা ছিল ওই হাত ধরে কেউ টান দিয়ে যেন আপুকে বাসা ছাড়িয়ে কারখানা শেষ প্রান্তে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়া ছিল। এরপর আপু যখন সজ্ঞানে ফিরে আসে তখন আপু চিৎকার করেন এবং তারপরে ওই বস্তুটা আপুর হাত ছেড়ে দেন। এরপর আপু কোনোভাবে বাসায় ফিরে আসেন। তার হাতে 5 আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছিল। আর তারপর 10 থেকে 12 দিন প্রচন্ড জ্বরে ভুগেছিলেন তিনি। ঘটনা এখানে শেষ হলে পারত, তবে এ যেন কেবল শুরু। এই ঘটনার পর আপু একা থাকতে ভয় পেতেন। কোথাও একা যেতে পারতেন না। সে বস্তুটা আপুকে নানা সময় এসে ভয় দেখাতো। আপু শুধু মনে হতো এ বুঝি কেউ এসে তাকে নিয়ে যাবে। ঘুমালো স্বপ্নের মধ্যে নাকি তাকে কেউ নিয়ে যেতে চাইতো। এমনকি আপুর প্রচুর গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতেন। এভাবে কেটে যায় দীর্ঘ একটা সময়। উল্লেখ্য তখন হুজুর দেখানো হলেও তেমন কোনো উপকার হয়নি। তো বাসা পরিবর্তন করা হয়। নতুন বাসার ছাদে মামা অনেক গাছ লাগিয়েছিলেন। এই গাছগুলোর মধ্যে একটা পেয়ারা গাছ ছিল, যেটা আপু খুব পছন্দ ছিল। বর দুপুর ও সন্ধ্যাবেলা আপু কোনোভাবে ছাদ থেকে নামানো যেত না। আপু সে পেয়ারা গাছের পাতা ছিঁড়ে গন্ধ নিতেন এবং ফেলে দিতেন। পাশাপাশি গাছের ফুল পেয়ারাও ছিঁড়তেন। তবে পরবর্তী সময় তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলতেন তিনি এসব করেননি, অর্থাৎ তার এসব কিছুই মনে থাকতো না। আপু এক মহিলার কাছে আরবি পড়তে যেতেন। তো একদিন মাগরিবের নামাজ পড়ার সময় আপুর মনে হতে থাকে তার মুখ বারবার বেঁকে যাচ্ছে। ফলে আপু নামাজের সূরাগুলো উচ্চারণ ঠিকমতো করতে পারছিলেন না। এরপর আপুর অর্ধেক চেহারা বেঁকে যায়। তার পরবর্তী সময়ে আপুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানান আপুর চেহারার অর্ধেক মিনি প্যারালাইসিসে আক্রান্ত। এই রোগ যে কারো যখন তখন হতে পারে। তিনি আপুকে ঔষধ দেন ও বলে দেন যেন নিয়মিত ম্যাসাজ করে। এরপর কবিরাজ দেখা